বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শেষ হলো ঢাকার প্রথম পর্ব। একদিনের বিরতি দিয়ে 15 জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় পর্ব, যেখানে প্রথম পর্বে শতভাগ সফলতা দেখিয়ে শীর্ষস্থান দখল করেছে ঢাকা ডায়নামাইটস। দলগত পারফরম্যান্সে সাকিব আল হাসানের নেতৃত্বে ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের 4টি ম্যাচই জিতেছে, আর প্রতিটি ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেয় তারা। ভালো অবস্থানে আছে চিটাগং ভাইকিংসও। 4 ম্যাচের 3টিতে জয় ও 1টি হারে রয়েছে টেবিলের 2-এ। তবে প্রথম পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রংপুর রাইডার্স শেষ 2 ম্যাচ হারলেও তালিকার 3-এ রয়েছে। 5 ম্যাচের 2টি জয়ের বিপরীতে 3টি ম্যাচে হেরেছে মাশরাফি মুর্তজার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এ দল। 4-এ রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 4 ম্যাচ খেলে 2টি জয় ও সমান 2টিতে হেরেছে তামিম ইমরুলরা। কুমিল্লার মতো ঠিক একই পরিসংখ্যান রাজশাহী কিংসের। তবে নেট রান রেটে পিছিয়ে 5-এ রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। 6 নম্বরে থাকা সিলেট সিক্সার্স 3 ম্যাচে 1টি জয়ের বিপরীতে হেরেছে 2টিতে। তবে সবচেয়ে নাকাল অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের। 4 ম্যাচ খেলে সবকটিতে হার দেখেছে তারা, ফলে টেবিলের একেবারে তলানিতে তাদের অবস্থান। এদিকে প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রংপুরের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশু। 5 ম্যাচে 2টি হাফ সেঞ্চুরির সাহায্যে 230 রান করেছেন তিনি। সিলেটের নিকোলাস পুরান 3 ম্যাচে 165 রানে দ্বিতীয় অবস্থানে আছেন। আর ঢাকার আফগান সেন্সেশন হজরতুল্লাহ জাজাই 4 ম্যাচে 140 রান করে তৃতীয় স্থান দখল করেছেন। সেরা 5-এর পরের 2টি অবস্থান বাংলাদেশিদের। 4 ম্যাচে 139 করা চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম আছেন 4-এ। আর খুলনার জুনায়েদ সিদ্দিকী 4 ম্যাচে 107 রান করে 5ম স্থানে। বোলিংয়ে অবশ্য বাংলাদেশিদের দাপট। সেরা 5-এ 1 বিদেশি ছাড়া 4 জনই দেশি। 5 ম্যাচে 10 উইকেট নিয়ে শীর্ষে রংপুরের অধিনায়ক মাশরাফি। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে দ্বিতীয় চিটাগংয়ের দক্ষিণ আফ্রিকান রবি ফ্রাইলিং। রংপুরের আরেক দেশি পেসার শফিউল 5 ম্যাচে 9 উইকেট নিয়ে তৃতীয় স্থানে। 4 ম্যাচে 7 উইকেট নিয়ে চতুর্থ কুমিল্লার মোহাম্মদ সাইফুদ্দিন। আর সিলেটের তাসকিন 3 ম্যাচে সমান 7 উইকেট নিয়ে 5-এ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।